নমস্কার, আমি পিয়ালি। তোমরা সকলে কেমন আছো? আশা করি ভালো আছো। আমরাও সকলে ভালো আছি। আজকের আবারও একটি নতুন ব্লগে তোমাদের সকলকে স্বাগত জানাই। আর আজকে সকাল 11:30 থেকেই তোমাদেরকে সাথে নিয়ে আমি ব্লগটা স্টার্ট করলাম। আর দেখো আমার গাছের ভীষণ সুন্দর সুন্দর সব ফুল ফুটেছে, আর গাছের বাগানগুলো এখন এই জায়গায় এখন রাখা হয়েছে। কিছু করার নেই, কাজের মধ্যে এখানেই রাখা হয়েছে। আর যখন কাজ মিটে যাবে, যখন ছাদেই রাখা হবে। আজকেরও ওই গাঁথুনিরই কাজ হচ্ছে। এগুলো চারিদিক দিয়ে যে টাকচারটা পুরো গাঁথুনিটা হয়ে গেলে তারপরে ওই মশলাগুলো ফেলা হবে, তারপরে সাইডের যে পিলারগুলো দেয়া হবে, এগুলো যে টাইমিংয়ের যে রড লম্বা লম্বা, এগুলোই এখনো অনেক কাজ পড়ে আছে তারই মাঝে। আর ধীরে ধীরে কাজও চলছে। আর তারপরেই দেখো আলু চচ্চড়ি আর মুড়ি আর শসা দিয়ে পেঁয়াজ দিয়ে টিফিনটা করে নিলাম। সকলকে দিয়েছি বলতে ছেলে আর আমি দুজনেই খেয়ে নিলাম। আর এদিকে এবারে ভাতটাও বসিয়ে দিয়েছি। আর জলটা কমে গিয়েছে, আবার ভাতে জল দিতে হবে। আর এদিকে মুসুর ডাল দুদিকেই গ্যাসে বসিয়ে দিলাম। এখন এতটাই ঠান্ডা পড়েছে, সে কারণে সকালে বাসনগুলো মাজা হয় না। ওই মানে রাতের বাসন আর সকালের যে টিফিনের খাওয়ার বাসন সব একসাথে মিলিয়ে এখন মাজা ধোয়াটা করে নিচ্ছি। আর যেহেতু একসাথে না হলে দুপুরে অনেক বাসন পড়ে যাবে, সেই জন্য কিছুটা কাজ হলেও এগিয়ে রাখছি। জীবনের চলার পথে সময়ের খুব মূল্যবান, তাই না? সময়ের মধ্যে সবকিছু কাজ যদি করে ফেলা যায় তাহলে বেশ ভালো হয়। যদি না করা যায় তাহলে সেই কাজ আর কোনো কিছুই ভালো হয় না। আমরা সারাদিন যা করি না কেন সেটা সময়ের মধ্যেই করতে হয়, আর সময়ের বাইরে গিয়ে কোনো কিছুই করা যায় না। তাই সময় এতটাই মূল্যবান যে এর মূল্য কোনো কিছু দিয়েই হয় না, তাই না? তাই কারণে আমরা চেষ্টা করি সময়ের কাজ সময়ের মধ্যেই করার। আর এই দেখো মাছটা তো আমি ধুয়ে নিয়েছি। আর এদিকে ডালটা প্রায় সেদ্ধ হয়ে গিয়েছে। আর এদিকে এবারে কড়াইয়ে তেল দিয়ে মাছটা এবারে ভাজবো। কড়াইটা বেশ গরম হয়ে গিয়েছে, এবারে মাছগুলো এক এক করে ছেড়ে দিলাম। মাছের তেলের মধ্যে একটা জিনিস দিয়েছিলাম, সেটা স্কিপ করে গেছি, কারণ সেটা একটু নুন দিয়েছিলাম। এই যে মাছগুলো এই যে দিয়েছিলাম না, নুন না দিলেই মাছগুলো জড়িয়ে থাকতো, তাও যেন একটু জড়া জড়া ভাব থেকেই যাচ্ছে আর কি। বেশ কড়াইটা গরম করে মাছটা ভাজলে বেশ লাল লাল করে এরকম বেশ মাছ ভাজাটা বেশ হয়। আর এরা সব সময় মাছ একটু লাল লালই পছন্দ করে, আমার হাজবেন্ডই বলো আর আমার ছেলেই বলো। আজকের মঙ্গলবার যেহেতু পুজো আছে বাবা হনুমানজির, সেই কারণে আজকে শরীরটা সেইভাবে দেয়নি। প্রতিটা দিনই যেন এক একটা দিন এক এক রকম শরীরটা অসুস্থ হয়ে পড়ছি। তাই কারণে গা কাপড় ধোয়াই আছে, আমি আর স্নান করলাম না। ছেলেকেই বললাম তুমি বাবা পুজোটা দিয়ে দিও। আর এদিকে আলু আর পেঁয়াজ টমেটম তো ভাজা বসিয়ে দিয়েছি একদিকে, আর এদিকে মশলাটা করে নিলাম। আর এদিকে প্রায় আলুটা বেশ লাল লাল করে একটু ভাজা করে নিয়ে তারপর মশলাটা দিয়ে কষিয়ে নেবো। এই মাছের তরকারি আর মুসুর ডাল ব্যাস এই সিম্পল হালকা পাতলাই আজকে রান্না করলাম। আর কিছু সেরকম করব না, এটাই করে নিচ্ছি। আর এর মধ্যে আদা রসুন বাটা দিলাম একটু, তার মধ্যে পেঁয়াজ বাটাও ছিল, ওই সব মিলিয়ে একসাথে পেস্ট করে দিয়ে দিয়েছি। এটা একটু ভালো করে ভেজে নিচ্ছি, যেহেতু রসুনের যে কাঁচা গন্ধটা যাতে না ছাড়ে সেই অনুযায়ী আমি ভেজে নিলাম। আর এবারে জল ঢেলে দেবো। বেশি শুকনো করবো না, একটু হালকা ঝোল ঝোল ভাব রাখবো, যেহেতু ডাল সিদ্ধ রেখেছি তো সেই কারণে ডালটা ঝোল আর করবো না, তাই তরকারিটা একটু ঝোল ঝোল রেখে দেবো। আর এদিকে মাছ আর ধনে পাতাটা দিয়ে দিলাম। প্রায় আমার তরকারিটা হয়েই গিয়েছে হালকা। আর কি বলতো, আলুটা না চন্দ্রমুখী, তো বেশি সময় লাগলো না করতে। আর ওদিকে ছেলে পুজো করেই ফেললো বলতে পারো। আর এদিকে আমি এই যে ডাল সিদ্ধটার মধ্যে নুন আর একটু কাঁচা সর্ষের তেল দিয়ে দিলাম, বেশ ভালো লাগবে তাতে খেতে।
রান্না বান্না সব হয়ে গিয়েছে, এবার খাওয়ার সময় দেখো কারা এসেছে। এই যে কচি কচি লাউ পাতাগুলোকে খেয়ে নিচ্ছে। আমাদের পাশের বাড়ি যাদের গাছ আছে তাদের গাছগুলো থেকে একেবারে কচি কচি ডগগুলো খেয়ে নিচ্ছে। ভিতরে গাঁদা গাছ ছিল সেগুলোকেও ভেঙে দিচ্ছে। এইগুলো এখন এরা খুব মানে বেশিরভাগ সময় এসে এই মানে দুষ্টুমি করতেই থাকছে। এই যে হনুমানগুলো, কি আর বলবো। আর আজকের হনুমানজির পুজো ছিল মঙ্গলবার যেহেতু, আর দেখো কিভাবে জানলায় বসে আছে আর কেমন করছে। মানে সত্যি সত্যি মানে এটা অদৃশ্য, মানে ও যে এসে এইভাবে এমন যেন মানুষের মতন বসে আছে, যেন মনে হয় কিছু একটা দাও তবে আমি যাব, এইভাবে জড়িয়ে দেখো বসে আছে, কিছুতেই যায় না, কিছুতেই যায় না। এমনভাবে আছে না, ভীষণ মানে মনটা খারাপও লাগছে তাড়া করতে, আর যাইও না। আমি তখন বললাম বাবা একটা অন্তত বিস্কুট দাও, ও এসেছে যেহেতু ও হাতে দিতে ভয় পাচ্ছে, তো যাই হোক একটু ছুঁড়ে দিতে ও ঠিক হাতে ধরে নিল। এরা এমনভাবে মানে পোষও মানে, আবার কখনো কখনো যখন পোষ মানা থাকে না এদেরকে খুব বোঝাও তাই হয়ে যায়, ভয়ও লাগে তখন। ওই দেখো মা, এবার আসো, এবার আসো, টাটা, যাও, এবার চলে যাও, হ্যাঁ যাও। ঠিক আছে, টাটা। তারপর অনেকটাই সময় কেটে গেছে বলতে পারো। এখন এটা বিকাল বেলা, এখন 4টে বাজে প্রায়। খাওয়া দাওয়া, বাসন মাজা, গ্যাস মোছা, এগুলো অনেকটাই কাজ এগিয়ে নিয়েছি। তারপর চুল আসছে, একটু সিঁদুর পরিয়ে নিলাম। সারাদিনের সময়টা আর পেয়ে উঠিনি। আর এদিকে ওনাদের কাজটা তো ওনারা করছি, মিস্ত্রিদের এই যে একটু একটু করে সব ছোট ছোট টাইমিংয়ের যে ঢালাইগুলো দিয়ে দিচ্ছে। তারপর মাকে মানে ডাক্তার দেখানোর জন্যে ওনাকে কল করা হয়েছিল, উনি আমাদের বাড়িতে এসেছে আর মাও এসেছে। এখানেই মাকে ডাক্তারটা দেখানো হচ্ছে। মায়ের ভীষণই শরীরটা খারাপ, আর জ্বর, গলা ব্যথা, যে ঠান্ডাতে ভীষণ মানে শরীরটা খারাপ হয়ে গিয়েছে। যেহেতু ওই যে ট্রেনিংয়ে গিয়েছিল না, তো ট্রেনিংয়ে আসার পর থেকেই মানে বাড়িতে মানে কয়েকদিন যাবতই ভীষণ মানে ভুগছেই বলতে পারো। তো সেই মতন ডাক্তারবাবু দেখলেন আর এই ওষুধপালা দিয়ে দিচ্ছে। ডাক্তারবাবু তো দেখে চলে গেলেন, আর আমি এদিকে আবার চা করে এই যে মিস্ত্রিদেরকে দেব আর আমরাও নেব। মাকে যেহেতু বললো গরম গরম র চা দিতে, কিন্তু যেহেতু দুধ চা করে ফেলেছি, মাকে বললাম দুধ চাটা আদা দিয়েই করেছি, মিস্ত্রিদেরকেও দিয়ে দিই আর তারপর আমাদের জন্য নিয়ে চলে যাব। তুমি গরম গরম খেলে অনেকটা তবু আরাম লাগবে। সেই মতন ওনাদেরকেও দিয়ে দিলাম, আর এখন আমিও নিয়ে নিলাম, আর সন্ধ্যাটা ছেলেই দিয়ে দিল বলতে পারো। আমার জন্যে, মায়ের জন্যে, দুজনের জন্যে নিয়ে যাচ্ছি। আর যেহেতু মানে ডাক্তার দেখানো হলো, ওষুধপালার অনেক দেয়ার আছে, সেইগুলোর মতনই ছেলে চলে গিয়েছে ওষুধগুলো কিনে আনতে। আর মাকে তার সাথেই নিয়ে যাবে, কারণ বাড়িতে ওষুধ দেওয়ার মতন তো কেউই নেই, আর আমি এখন যেতেই পারবো না। তো তাই কারণে মায়ের কাছে রাতে গিয়ে ছেলে একটু বুঝে ওষুধপালা দেবে, সেবা সুস্থতাও করে দেবে তার সাথে কয়েকদিন যাবতই বলতে পারো। কারণ যা যা ওষুধগুলো দিয়েছে সেই সব ওষুধগুলোর মধ্যে ওই যে ভাপ নেওয়ার আছে, গার্গিল করার আছে, এগুলো নালে করতে পারবে না মা একা একা, সেই কারণে ছেলেকে যেতেই হবে। ওই তো এরপরে মা বেরিয়ে যাবে। তোমাদের কাছে এখানেই বিদায় চেয়ে নিচ্ছি, আবারও দেখা হবে। তোমরা সকলে ভালো থাকবে।